হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মজাদার রেসিপি প্যান পিৎজা। ছোট বড় সবাই পিৎজা খেতে অনেক অনেক পছন্দ করেন। আমি তো খুব পছন্দ করি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি প্যান পিৎজা কিভাবে তৈরি করি। এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানিও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্ট। সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর দেখবেন যে সুন্দর ফুলে উঠেছে। মিশিয়ে নিয়েছি, এখন 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন ইস্ট আর দুধের মিশ্রণটি কেমন ফুলে উঠেছে। এখন আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি এই মিশ্রণটি ঢেলে দেব। তো আমি একটু অল্প অল্প করেই ঢেলে দিচ্ছি। ঢেলে ভালোভাবে মেখে নিব। পিৎজার ডোটা বেশি মেখে নেওয়া লাগবে না, কারণ বেশি মেখে নিলে পিৎজার ডোটা শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে একটু মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর এর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই 1 ঘন্টার সময়ের ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিব। তাহলে চলুন দেখে নিই কিভাবে চিকেনটা তৈরি করব। দেখুন আমি মুরগির টুকরাগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আমি একটি মুরগির বুকের অংশটুকু নিয়েছি। এতে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া,
হাফ চামচ আদা রসুন বাটা, সামান্য লবণ আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি। এখন মুরগির টুকরাগুলো একটি প্যানে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি, এর মধ্যে চিকেন টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন চিকেন টুকরাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সাদাটে করেই ভেজে নিব। চিকেন টুকরাগুলো ভাজতে আমার 5 মিনিট সময় লেগেছে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। 1 ঘন্টা পর দেখুন ডোসা কেমন ফুলে উঠেছে, ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। হাতের সাহায্যে একটু চেপে চেপে বাতাসটা বের করে দিব। এখন আমি যে ফ্রাই প্যানের পিজাটা বানাবো সেই ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিব। এর ভেতরে প্যানের ডোসাটা দিয়ে দেব। ডোসাটা আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নিব। আপনার ইচ্ছা করলে রুটিটা বেলিয়েও নিতে পারেন। আমি সুবিধার্থে হাতে চেপে 2 হাতে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি পিজার রুটিটা তৈরি করে নিয়েছি। চতুর্পাশে উঁচু করে রেখেছি, কারণ দেখতে যেমন সেম দোকানের পিজার মতো লাগে সেজন্য। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে বাতাস বের করে দিব, কারণ যখন রুটিটা যেন কোথাও উঁচু কোথাও নিচু হয়ে না ফোলে সেজন্য আমি কাঁটা চামচের সাহায্যে এরকম ছিদ্র করে দিচ্ছি। এতে ঠিক সমানভাবে রুটিটা ফুলবে।
এরপর আবারও ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট ঢেকে রেখে দিলে এই ডোসাটা আবারও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন ডোসাটা কেমন ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পিৎজা সস আপনারা যে কোনো সুপার মলে পেয়ে যাবেন। ইচ্ছা করলে বাসায় তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন টুকরাগুলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু গাজর কুচি, দিয়ে দিচ্ছি একটু বাঁধাকপি কুচি, আবারও একটু চিজ দিয়ে দিব। আমি চিজ খেতে বেশি পছন্দ করি তাই 2 বার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একবার দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ, দিয়ে দিব কয়েক টুকরা রিং করে কেটে নিয়েছি পেঁয়াজ, এখন ঢেকে 10 মিনিট চুলায় হালকা মিডিয়াম আঁচে রেখে দেব। চুলায় পিৎজা বসিয়ে দিয়েছি, এখন হালকা মিডিয়াম আঁচে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর রেডি হয়ে গিয়েছে পিৎজা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার প্যান পিৎজা। দেখুন দেখতে সেম দোকানের মতোই হয়েছে।
আশা করি খেতে আর তার চেয়ে বেশি মজাদার হবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।